হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুগেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওয় ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের 13 নম্বর সেটের পেজ 284 পেজের যতগুলো শর্ট কোশ্চিন আছে সমস্ত শর্ট কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে এই নম্বরে মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাদেরকে সেই গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, তাহলে কোশ্চেনে আসি। তো এই ভিডিও আলোচনার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের বিভাগ ক। বিভাগ ক ভৌতবিজ্ঞান হচ্ছে সেট নম্বর হচ্ছে 13 এবং পেজ হচ্ছে 284 পেজের। ওকে, তো বিভাগ কয়ের প্রথম যেটা দেওয়া আছে বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো। অ্যান্সার হবে অপশন এ মিথেন। যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। নেক্সট কোশ্চেন, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের পি বনাম ভি এর লেখচিত্রটি হলো। যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের পি বনাম ভি লেখচিত্রটি কেমন? অ্যান্সার হবে অপশন বি সমপরাবৃত্তাকার। কি বলতো? সমপরাবৃত্তাকার। তারপরে নেক্সট 3 নম্বর, যে একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে উহার পারমাণবিক গুরুত্ব কত হবে? একটা জিনিস মাথায় রাখবে, এখানে কি বলেছে? দ্বিপরমাণু বলেছে। তাহলে আমরা কি জানি যে পারমাণবিক গুরুত্ব অর্থাৎ এম সমান সমান কি জানি? 2d। যে এম সমান সমান পারমাণবিক গুরুত্ব সমান সমান হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে এখানে এম সমান সমান কী পাবো? 28 পেলাম। কিন্তু আমার এখানে কি বলেছে? দ্বিপরমাণুক বলেছে। তাহলে কি করতে হবে? আমার যে পারমাণবিক গুরুত্বটা পেলাম সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করে কী পাবো? 14। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো? অপশন 14। আশা করছি এই কোশ্চেনটা আমি বুঝাতে পেরেছি। কী বলেছে? যে একটি দ্বিপরমাণবিক গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 14 হয়, তাহলে সেক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব হবে 14। তারপর নেক্সট 4 নম্বর বলেছে উষ্ণতা বৃদ্ধিতে নিচের কোনটির কার্যত প্রসারণ হয় না? উষ্ণতা বৃদ্ধিতে নিচের কোনটির কার্যত প্রসারণ হয় না? অ্যান্সার হবে অপশন সি ইনভার। উষ্ণতা বৃদ্ধিতে নিচের কোনটি কার্যত প্রসারণ হয় না? সেটা হবে ইনভার। তারপরে নেক্সট কোশ্চিন 5 নম্বর, যে যখন একটি একবর্ণী আলো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন সেটি বিভক্ত হয় 3টি বর্ণে, 5টি বর্ণে, 7টি বর্ণে, না কোনোটি নয়? অ্যান্সার হবে কোনোটিই নয়। যখন একটি একবর্ণী আলো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন সেটি কোনোটি কোনো এতে বর্ণে এই 3টার মধ্যে কোনোটি না। অ্যান্সার হবে অপশন ডি কোনোটি নয়। 6 নম্বর বলছে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দূরত্ব যদি এফ হয়, তাহলে এদের মধ্যে সম্পর্কটা হবে অপশন বি আর ইজিক্যাল টু 2f, বা এফ ইজিক্যাল টু কী জানি আমরা? r/2। তাহলে এখান থেকে আর ইজিক্যাল টু কী হয়ে যাবে? 2f হয়ে যাবে। ওকে, তারপরে 7 নম্বর কোশ্চিন দেখো। 7 নম্বর কোশ্চিনে বলেছে যে কোনো লাইনে 5A এর ফিউজ লাগানো থাকলে সবসময় প্রবাহমাত্রা যেতে পারে। অ্যান্সার হবে অপশন বি 5 এর কম। নেক্সট 8 নম্বর, যে তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হলো। তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক কী? তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হলো হচ্ছে ওয়াট। নেক্সট, পারমাণবিক বোমার ভিত্তি হলো। পারমাণবিক বোমার ভিত্তি হলো অপশন বি নিউক্লিয় বিভাজন। পারমাণবিক বোমার ভিত্তি হলো সেটা হচ্ছে অপশন বি নিউক্লিয় বিভাজন। নেক্সট 10 নম্বর কোশ্চিন বলেছে যে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো। তো দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হবে কয়টি বলতো? 18টি। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হচ্ছে 18টি। নেক্সট, যে দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক কয়টি সমযোজী বন্ধন তৈরি হতে পারে? পরমাণুর মধ্যে সর্বাধিক কয়টি সমযোজী বন্ধন তৈরি হতে পারে? অ্যান্সার হবে অপশন বি 3টি। তো দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক 3টি সমযোজী বন্ধন তৈরি হতে পারে। নেক্সট, নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অ্যান্সার হবে অপশন ডি CH3COOH।
নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষক? সেটা হচ্ছে অপশন ডি CH3COOH। তারপরে 13 নম্বর, যে লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণটা কত? লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণটা হচ্ছে অপশন সি 35%। তারপরে 14 নম্বর, যে আত্মরক্ষায় সমর্থ ধাতু হলো সেটা হচ্ছে অপশন এ অ্যালুমিনিয়াম। নেক্সট, যে অ্যামোনিয়াম সায়ানেটে উত্তপ্ত করে পাওয়া যায় কি? অ্যামোনিয়াম সায়ানেটে উত্তপ্ত করলে পাওয়া যায় কি বলতো? ইউরিয়া। ওকে, তো এটি গেল আমাদের বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার। নেক্সট আমরা আসছি বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো নিয়ে। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 2-এর 1 নম্বর ফার্স্ট বলেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো প্রথম শূন্যস্থানের কোশ্চেন আছে, দেখো যে ড্যাশ স্তরে মেরুজাতি দেখা যায়। ড্যাশ স্তরে মেরুজাতি দেখা যায়, অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে মেরুজাতি দেখা যায়। কি বলতো? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে মেরুজাতি দেখা যায়। নেক্সট বলছে ওজোনস্ফিয়ার ড্যাশ রশ্মিকে শোষণ করে, অ্যান্সার হবে অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভি রশ্মিকে শোষণ করে। ওজোনস্ফিয়ার ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। 1 ভোল্ট সমান কত ওয়াট আওয়ার? অ্যান্সার হবে 1000 ওয়াট আওয়ার। তারপরে অথবা দিয়ে দেখো, বলছে যে এসি অপেক্ষা ডিসি এর সুবিধা ড্যাশ। এসি অপেক্ষা ডিসির সুবিধা কি বলতো? কম। তারপরে বক্সাইট হলো ড্যাশ ধাতুর প্রধান আকরিক, সেটা অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। বক্সাইট হলো ড্যাশ ধাতুর প্রধান আকরিক। বক্সাইট হলো ড্যাশ ধাতুর প্রধান আকরিক, অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে ইথিলিনের পলিমার হলো ড্যাশ, অ্যান্সার হবে পলিথিন বা পলিইথিলিন। কি বলতো? পলিথিন বা পলিইথিলিন। তারপরে MgCl2তে Mg এর তড়িৎ যোজ্যতা কত? অ্যান্সার হবে 2। নেক্সট বলেছে 2 দাগের কোশ্চেনে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম কোশ্চেন দেখো, বলেছে পরম শূন্য উষ্ণতা 273 কে, এটা কিন্তু মিথ্যা হবে, ফলস হবে। কারণ পরম শূন্য উষ্ণতা মান হয় 0 কে হবে অথবা -273°C হবে। চাপের SI একক হচ্ছে পাস্কাল, এটা অ্যান্সার কী হবে? সত্য হবে, চাপের SI একক পাস্কাল। তারপর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক হয়, এটা মিথ্যা হবে, ফলস হবে। কারণ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় না, সর্বোচ্চ হয় না, সেটা হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। তারপর বলছে কাচের ভিতর আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা কিন্তু মিথ্যা হবে। কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ হয় তোমার 3 × 10⁸ মিটার/সেকেন্ড, কিন্তু এখানে কাচের ভিতর আলোর বেগ দেওয়া আছে, তাহলে এটা কী হবে? ফলস হবে। তারপরে বলেছে অতিবেগুনি রশ্মি জীবাণু ধ্বংসের কাজে ব্যবহৃত হয়, এটা সত্য, ঠিক আছে, ট্রু হবে। তারপরে H2S ক্ষারধর্মী, এটা কী হবে? ফলস হবে, কারণ এটা একটা মৃদু আম্লিক। H2S একটা ক্ষারধর্মী নয়, এটা একটা মৃদু আম্লিক, এটা কী হবে? ফলস হবে। তারপরে নেক্সট, যে আলু বা সৃষ্টির জন্য দায়ী হচ্ছে মিথেন, অ্যান্সার হবে ট্রু, সত্য হবে। তারপরে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করা, ঠিক আছে। প্রথমে দেখো কি আছে, প্রথম কোশ্চেন আছে সন্ধিগত মৌল, অ্যান্সার হবে অপশন টু সিলভার। সন্ধিগত মৌল হচ্ছে একটি সিলভার। নোবেল গ্যাস, অ্যান্সার হবে রেডন। রেডন হচ্ছে একটি কি? নোবেল গ্যাস। একটি তেজস্ক্রিয় হচ্ছে ইউরেনিয়াম। আর অসম্পৃক্ত জৈব যৌগ সেটা হচ্ছে ইথিলিন। আর একটি তড়িৎযোজী যৌগ হচ্ছে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট এবার আসি আমরা একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। আর একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দেওয়ার আনসারগুলো মানে উত্তরগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে কি বলেছে, যে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে যে চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কী কী? তো চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি হবে গ্যাসের ভর ও চাপ। কি বলতো? গ্যাসের ভর ও চাপ। নেক্সট, যে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি বেশি দেখা যায়।
কোন বিজ্ঞানী অষ্টক সূত্র প্রকাশ করেন? অ্যান্সার হবে ব্রিটিশ বিজ্ঞানী জন নিউল্যান্ডস। কী বলতো? জন নিউল্যান্ডস। কোন বিজ্ঞানী অষ্টক সূত্র প্রকাশ করেন? কোন বিজ্ঞানী অষ্টক সূত্র প্রকাশ করেন? অ্যান্সার হবে ব্রিটিশ বিজ্ঞানী জন নিউল্যান্ডস। নেক্সট, উত্তর লেন্সের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অ্যান্সার হবে অসীমে তৈরি হবে। উত্তর লেন্সের ফোকাসে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে তৈরি হবে। ওকে। তারপরে নেক্সট কোশ্চেন বলছে যে ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ? যে ক্যামেরার গঠিত প্রতিবিম্বের প্রকৃতিটা হবে সৎ, অবশিষ্ট এবং বস্তুর চেয়ে কী বলতো? ছোট। সৎ, অবশিষ্ট এবং বস্তুর চেয়ে ছোট। নেক্সট, কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম আছে? অ্যান্সার হবে কার্বনের। কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম আছে? অ্যান্সার হবে কী বলতো? কার্বনের। অথবা দিয়ে কোশ্চেন বলছে যে কোন যৌগের সমবায়বতা দেখা যায়? সাধারণত বা মূলত জৈব যৌগের। লাস্ট কোশ্চিন, যে একটি তরল ধাতুর নাম লেখো। অ্যান্সার হবে পারদ। পারদ হলো একটি তরল ধাতু। এই গেল আমাদের ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের 284 পেজের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এরকম নেক্সট ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।